ওয়া দাওয়াতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على رسول الأمين وعلى آله وأصحابه أجمعين। মানবতার প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে ভোট কেন্দ্র ভিত্তিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কামাল উদ্দিন উপস্থিত রয়েছেন। আজ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, ফেনী জেলার সাবেক আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের পক্ষে যিনি নির্বাচন করবেন আমাদের সম্মানিত রাহবার জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মঞ্চে উপবিষ্ট সম্মানিত শহর ও ওয়ার্ড নেতৃবৃন্দ এবং এই বালাইপুর এলাকার ৮ নং ওয়ার্ডের ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ যদি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন তাহলে 4টা কাজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রথম হচ্ছে যে কি নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে যে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। 3 নম্বর কাজ বলেছেন যে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 4 নম্বর কাজ হচ্ছে যে অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত যদি আপনারা আপনাদের ভোটাধিকারের মাধ্যমে নিয়ে যেতে পারেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী 4টা কাজ ইনশাআল্লাহ করতে বদ্ধপরিকর। ঠিক কিনা সম্মানিত ভাইরা? আমরা বিগত 54 বছর ধরে বাংলাদেশে কোনো শান্তি আছে? একবার এই আসছে, একবার ও আসছে, কিন্তু যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসছে আপনাদের এলাকার কথা চিন্তা করুন। আপনারা যাদেরকে এমপি বানিয়েছেন, যাদেরকে ওয়ার্ড কাউন্সিলর, মেয়র বানিয়েছেন, তারা কি মানবতার শান্তি কল্যাণ সাধন করতে পেরেছে? পারেনি। সুতরাং আমরা 54 বছর ধরে বিভিন্ন দলকে পরীক্ষা করে দেখেছি, এই পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। সর্বশেষ ব্যর্থতার প্রমাণ বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। ঠিক কিনা সম্মানিত ভাই?